রাজধানী মিরপুরের রূপনগরে রাসায়নিক দ্রব্যর গুদাম ও পোশাক কারখানায় আগুনে ঝরে গেল ১৬টি প্রাণ। এ ঘটনায় আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিমতলী বা চুরিহাট্টার মতো ভয়াবহ ট্র্যাজেডির পরও অনিয়ন্ত্রিত রাসায়নিকের গুদামের ঝুঁকি থেকে মুক্ত হতে পারেনি ঢাকা। ২০১০ সালে নিমতলীতে ১২৪ জনের প্রাণহানি, ২০১৯ সালে চুরিহাট্টায় ৭১ জনের মৃত্যুর পর পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন হয়নি। ঝুঁকি সম্পর্কে সবাই জানলেও রাজধানীর আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে অবৈধ রাসায়নিক গুদাম এবং অনুমোদনহীন স্থাপনার কার্যক্রম চলছেই। পুরান ঢাকাতে প্রায় ২৫,০০০ রাসায়নিক গুদাম রয়েছে, যার মধ্যে ১৫,০০০ আবাসিক ভবনেই অবস্থিত। অতীতে এসব স্থাপনা উচ্ছেদ বা স্থানান্তরের জন্য সরকারিভাবে বেশ কয়েকবার অভিযান শুরু হয়েছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রে তা মাঝপথে থেমে গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০১৯ সালে উচ্ছেদ অভিযান শুরু করলেও ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধে তা স্থগিত করে। পরে আর উচ্ছেদ অভিযান শুরু হয়নি। ২০১০ সালের নিমতলী অগ্নিকাণ্ডের পর তৎকালীন অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীর নেতৃত্বে গঠিত সরকারি কমিটির আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম অপসারণ সহ ১৭টি সুপারিশ করেছিল, কিন্তু এর কোনোটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং ফাইলটি ১৬ বছর ধরে ধামাচাপা পড়ে আছে।